শহীদ আলী চাচা ধানের শীষ। ধানের শীষ মার্কার ভোট দেবো সবাই, যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই মিলে দেবো। শুধু ভোট দেওয়াই কিন্তু শেষ না, ভোট দিয়ে ভোট গণনা হওয়া পর্যন্ত ভোটের ফলাফল নিয়ে তারপর বাড়িতে আমরা আমার পরিচয় বলতে কি আসলে ব্যক্তিগত ওইরকম পরিচয় নাই। ওই যে বললো আমি কমলকান্তি রায়, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের সদস্য সচিব জলঢাকা উপজেলা। এই 5ই আগস্টের পর আসলে এই সংগঠনে যখন আমি দায়িত্ব নেই, আসলে আনাচে কানাচে অনেক জায়গায় ছুটে গেছি, বিশেষ করে যখন প্রশাসনিক অস্থিরতা, সেই প্রশাসনিক স্থিরতার একটা সহযোগিতা প্রদান করার জন্য। আর আমি আপনাদের পাশের লোক, যদি রাজনীতির সাথে আমি এত সম্পৃক্ত না, পড়ালেখাও বাইরে করেছি, চাকরিও বাইরে করেছি, আমি প্রফুল্ল বাবুর ছেলে, চতুর্থ ছেলে। যাই হোক, সবার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি যে এই সামনে নির্বাচন পূর্বকালীন পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কাটা শহীদ আলী চাচাকে দিবে। আমরা এই সবাই সবার জায়গা থেকে প্রার্থনা করবো পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে, 1। আর 2 হলো নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন পরম করুণাময় সৃষ্টিকর্তা অনেকে শারীরিকভাবে সুস্থ রাখে, এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। এই বলে আর ধানের শীষে সবারই ভোট চেয়ে, বিশেষ করে সনাতনী, আজকে সনাতনী অনেক বাবারা এখানে সামনে বসে আছেন ধুতি পরে, খুব ভালো লাগতেছে। আসলে আশ্রয়ের জায়গা আমরা যদি খুঁজে নেই, শহীদ আলী চাচাকে খুঁজে নিতে হবে। ধানের শীষ মার্কা হিসেবে শহীদ আলী চাচাকে খুঁজে নিতে হবে আশ্রয়ের জায়গা। আমি বারবারে বলতেছি, বাবু ভাইয়ের সাথে বারবার বলছি যে শহীদ আলী চাচা নির্বাচিত হবে ধানের শীষ নিয়ে। বাংলাদেশকে আমরা, জলঢাকাকে আমরা একটা দেশ মনে করব। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছি সবাই সম অধিকার এবং ভ্রাতৃপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা থাকবো। এবং আমি বারবার আবদার করেছি একটা কথা, যে আমরা সনাতনী যারা আছি, সনাতনী যাদের উপাসনালয় আছে, এই উপাসনালয়ে সরকারি যে অনুদান, সেই অনুদান এবং আমাদের উপাসনালয়ে উপাসনা সুন্দরভাবে করতে পারি, শুধু এই কামনাটুকু রাখবো। এবং শুধু না, শুধু শহীদ আলী চাচার কাছে না, আমি তো বলছি এই শহীদ আলী চাচা সবাই আপনারা শহীদ আলী, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কমলকান্তি দাদাকে খুব গঠনমূলক কথা বলার জন্য। আপনার আমার সকলের ভোট ধানের শীষে পক্ষই হোক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আপনার আমার মার্কা আছে, এলাকাবাসীর মার্কা আছে, ভাই বোনদের মার্কা আছে, উন্নয়নের মার্কা আছে, বাংলাদেশের মার্কা আছে, দেশ নায়ক তারেক রহমানের মার্কা আছে, লিনবাড়ির মার্কা আছে, ইনফামের 3 আসনের সৈয়দ আলীর মার্কা আছে, ল্যাংলা বুকের মার্কা আছে। সেই মার্কা এলাকাবাসী উন্নয়নের, ধর্মপালের, নির্গঞ্জের, কাটালিন, নবাবগঞ্জের, খুলনার, পালাংগ্রামের, ফুলমুন্ডার, জোয়ারঘাটার, কালুয়াবাড়ির, শৈলমারির, কইমারির, কুটরামারার, সব জায়গাতে ধানের শীষ, ধানের শীষ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়েছেন খুব সংক্ষিপ্ত ভাবে শ্রী বিভূতি ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী আহ্বায়ক, জলঢাকা উপজেলা শাখা। দাদাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এলাকার মানুষগুলোকে। আজকে বাবু ভাইয়ের পথসভায় আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকেও ধন্যবাদ নিজে দিতে চাই। কারণ আমি আজকে গতকালকে আমার শাশুড়ির বাৎসরিক ছিল, আমি বাবুকে বলছি যে আমি যে কোনো মূল্যে আপনার পথসভায় আমি উপস্থিত হব। আজকে এই পথসভার সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত যিনি জাতীয়তাবাদ লালন করেন এবং জাতীয়তাবাদের প্রচার তিনি করে যাচ্ছেন, যাদের শীষের প্রচার করে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় শরীফুল ইসলাম বাবু ভাই। উপস্থিত আছেন আমার আলো ভাই, রুহুল আজাদ ভাই,
মহসিন ভাই সহ সকলকে, আমাদের কমলদা সহ সকলকেই, সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমার আদাব এবং নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলতে চাই। ভাই, আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের তো একটা নিজস্ব পরিকল্পনা থাকে কি না? তা আজকে পরিকল্পনা যদি আমি ধানের শীষের প্রার্থী হতে চাই, আমি ধানের শীষের মার্কার ও দাবিদার হতে চাই, তা আমাকে তো আমার পরিকল্পনা মাফিক আগাতে হবে কিনা? তাহলে আজকে যদি বাবু ভাই ধানের শীষের মার্কার প্রচারণা করে, বিভিন্ন পথসভা করে, তা সেখানে দোষের কিছু আছে বলে আমি মনে করি না। আমি বিভূতি ভূষণ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিসাবে জাতীয়তাবাদকে লালন করে বিধায় আমি আমার পথসভা করতে পারি ধানের শীষের পক্ষে। প্রতিটা ব্যক্তি তার নিজস্ব অধিকার থেকে যারা ধানের শীষ করে, যারা জাতীয়বাদকে লালন করে, তারা কিন্তু প্রচারণা করতে পারে, এই অধিকার রাখে। তাহলে এখানে সমস্যা কোথায় ভাই? আপনি ধানের শীষের মার্কা চাবেন, আপনি বসে থাকবেন, আপনার পরিকল্পনা থাকবে না, সেটা তো হয় না। অথচ শরীফুল ইসলাম বাবু ভাই যখন ধানের শীষের প্রচারণা করে, আপনারা গ্রুপিং খোঁজেন। তারেক জিয়া বলে দিছে, ভাই গ্রুপিংটা পরে রাখেন, আপনারা ধানের শীষের প্রচারণা করেন। তাই আমি এখানে মনে করি বাবু ভাই তো একটা কাজ করে যাচ্ছেন, আপনাদের কাজগুলোকে আগে দিয়ে যাচ্ছেন। বাবু ভাই তো কোথাও বলেনি যে আমার বাপ সৈয়দ আলী উনি ধানের শীষের মার্কা পাবেন। উনি প্রচারণা করে যাচ্ছেন জলঢাকা উপজেলায় যেই ধানের শীষ পাব না কেন তার পক্ষে তিনি এই পথসভা করে যাচ্ছেন। আজকে ভাবতে অবাক লাগে, যেখানে আমাদের প্রতিটি মানুষকে ধানের শীষের পক্ষে প্রচারণা করা উচিত, আমরা কি পড়ে আছি? আমরা গ্রুপিং নিয়ে পড়ে আছি। আজকে ভাই আমারও তো একটা সংগঠন আছে, আমি জেলা থানা আহ্বায়ক হিসাবে আমার হিন্দু বৌদ্ধ কল্যাণ ফোর্সকে আমি কিভাবে সংগঠিত করব, কিভাবে হিন্দু সংগঠনের মানুষকে এই জাতীয়তার পতাকা তলে ভেড়ে আমি আমার কল্যাণ ফোর্সকে সমৃদ্ধ করব, সেটা তো আমার একটা পরিকল্পনা আছে। আমি এই পূজা উপলক্ষে আমি বিভিন্ন ইউনিয়নে আজকেও আমি ধর্মপালে করে আসছি। পূজা এখানে 14টা পূজা সভাপতি সেক্রেটারিকে নিয়ে আমি পার্সোনাল আমাদের মিটিং হওয়ার আগে আমি কিন্তু তাদের সাথে মত বিনিময় করে যাচ্ছি। কালকে আমার 4টা ইউনিয়নে আমার এই সভাপতি সেক্রেটারিকে নিয়ে আমরা পূজার যে দিক নির্দেশনাগুলো সেটা কিন্তু প্রচার করে যাচ্ছি। আমাকে তো বসে থাকতে হবে না। আমার আজকে সামনের যে পূজাটা আসতেছে সেই পূজাটা আমি অত্যন্ত স্পর্শকাতর জায়গা আমরা দাঁড়িয়ে আছি। যে পক্ষটা ভোট পাচ্ছে না একই বলে গেলেন যে তারা বাড়ি বাড়ি ভোট করতেছে, অথচ পিআর পদ্ধতি ছাড়া তারা ভোট করবে না। কিন্তু এখানে আমাদের প্রশ্নটা, আমরা আমাদের প্রচারণাগুলো করে যাব, আমাদের দিক নির্দেশনাগুলা প্রচার করে যাব সেইভাবে, যেমন আমি আমার সংগঠনকে, আমার কল্যাণ ফ্রন্টে মানুষগুলোকে 31 দফা আমাদের তারেক জিয়ার বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। তাই আমাদের বসে থাকার সময় নেই, আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা যে যার জায়গা থেকে যে নমিনেশন পাব না কেন আমরা ধানের শীষের প্রচার করে যাই। আমরা এই জলঢাকা উপজেলায় যেই পাক না কেন ধানের শীষ, যদি শহীদ আলী চাচা পায় তার পক্ষে আমরা প্রচারণা করে যাব। আমরা এই জলঢাকাকে বিজয়ী করব, এই আশাটুকু আমরা রাখতে যাচ্ছি আপনাদের কাছে। এবং আজ থেকে আমাদের শুরু হোক, আমরা প্রতি বাড়ি বাড়ি যার যে জায়গা থেকে আমরা ধানের শীষের প্রচারণা করে যাব। পরিশেষে আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে ধানের শীষের পক্ষে কাজ করব এই প্রত্যয় এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।